আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ করতেছি, আজকের এই ভিডিওটা সর্বোচ্চ একটা শেয়ার করে দিবেন, যাতে করে প্রশাসন পর্যন্ত পৌঁছে যায়। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনারা যারা আমাকে খুব কাছ থেকেই চিনেন, তারা অবশ্যই অবগত এই বিষয় নিয়ে। যাই হোক, আমরা আসলে অনেক ক্লান্ত, আর পারতেছি না, তাই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা শেয়ার করতে হচ্ছে অতি দুঃখের সাথে। আমি আবারও বলতেছি, আমার সহপাঠী যারা আছেন, আমার খুব কাছ থেকে যারা আমাকে চেনেন বা জানেন, তাদের কাছ থেকে আমার সর্বোচ্চ আজকে একটাই বিষয় চাওয়া হচ্ছে, আজকের এই ভিডিওটা সর্বোচ্চ একটা শেয়ার করবেন। তোমাদের এই শেয়ারের মাধ্যমে কিছু সন্ত্রাসীর কাছ থেকে আমার ফ্যামিলি মুক্তি পাবে। ভিডিওতে যে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলা, মূলত এই জায়গাগুলো নিয়ে সমস্যা চলতেছে বিগত 40 বছরের উপরে। আমি আমার জন্মের পর থেকেই সমস্যাটা ফেস করে আসতেছি, যদিও বিনা কারণেই এই জন্যই বলতেছি, আজকে যদি আমার বাবা জায়গা বিক্রি করতো অন্য কারো কাছ থেকে বা জায়গা হস্তান্তর করতো অন্য কোথাও, তাহলে এইসব সমস্যাটা ফেস করাটা স্বাভাবিক ছিল। আমার বাবার সরলতার সুযোগ নিয়ে তার সম্পদগুলো লুট করে নিয়ে যায় তার প্রতিবেশী। এই বিষয় মুকিমাবাদ 4 নং ওয়ার্ডের সবাই অবগত, সবাই এই বিষয়টা খুব স্পষ্টভাবেই জানেন। যাই হোক, যেটা চলে গেছে তো চলে গেছে, সেটা বাদ দিয়ে আমাদের যে বাকি যে সম্পদটুকু ছিল, ওই সম্পদের উপরে বর্তমান আমরা বসবাস করে আসতেছি আপনার 35 বছরের উপরে। আপনারা একটা জিনিস জানলে খুব বেশি অবাক হবেন, উনি সম্পদ কিন্তু আমার বাবার কাছ থেকে কিনে নাই, উনি সম্পদ কিনছে আরেকজনের কাছ থেকে, কিন্তু উনি আজকে 35 বছরের উপরে মামলা করতেছে আমাদের উপরে। কিন্তু কেন? আপনি সম্পদ যার কাছ থেকে কিনছেন, আপনি তাদের কাছ থেকে জায়গা সম্পদ বুঝে নেবেন, আমাদের সাথে কেন? আপনি তো আমার বাবার কাছ থেকে জায়গা কিনেন নাই, তাহলে আজকে এতটা বছর কেন আমাদেরকে হয়রানি করে আসতেছেন? আপনি যদি জায়গার মালিক হয়ে থাকেন, তাহলে প্রশাসনকে বলেন আপনার জায়গা বুঝাই দিতে। আপনার জায়গা জোর জবরদস্ত করে আমরা দখল করে আসতেছি, তাই না? আমাদের জায়গা RS BS খতিয়ান খাজনা পৌর ট্যাক্স সবই আছে। আজকে এত বছর আমরা এইখানে বসবাস করে আসতেছি, এমনিতে তো না। আপনি যদি লিগেলভাবে জায়গার মালিক হয়ে থাকেন, তাহলে আপনার প্রশাসনের স্বর্ণপন্ন হন, তারা আপনার জায়গা বুঝিয়ে দিবে। আপনি বেআইনিভাবে জায়গার মধ্যে প্রবেশ করতে চাচ্ছেন, আপনি সন্ত্রাস পাঠাচ্ছেন, আপনি হুমকি ধামকি দিচ্ছেন, আমার বাবা মাকে মেরে ফেলবেন, বাড়ি ঘর দুয়ার সব জ্বালাই ফুরাইয়া দিবেন। এসব কেন করতেছেন আপনি যদি সঠিকভাবে জায়গার মালিক হয়ে থাকেন? আমাদের সমাজে কিছু সিন্ডিকেট বসবাস করে, তাদের ক্ষমতার অপব্যবহার করে অসহায় মানুষের জায়গা সম্পদ লুট করে খেয়ে আসতেছে। এরকম বহু মানুষ ভুক্তভোগী, তারা ভয়ে মুখ খোলে না। আজকে যেমন আমি মুখ খুলছি, কাল জানি আমার কি হয় তার কোনো নিশ্চয়তা নেই। জীবন মরণের যুদ্ধ যেহেতু নেমেই গিয়েছি, হয়তো মৃত্যু তো একদিন আসেই কপালে, এবার ভাগ্যে যা আছে তাই হবে। এগুলা নিয়ে আর এখন আর চিন্তা করি না। কত আর চুপ করে থাকবো বলেন আপনারা? আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার পরিবারের জন্য নিরাপত্তাহীন ভুগতেছি আমি আজকে বহুদিন ধরে। আজকে সোশ্যাল মিডিয়ায় এগুলা আনার কথা ছিল না, তারপরেও কোনো পথ না পেয়ে এই পথটাই আমাকে বেছে নিতে হয়েছে, কারণ কখন কি ঘটে তার কোনো নিশ্চয়তা নেই। তাই তার আগেই আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস বলে রাখলাম। আর এইসব ঘটনাগুলো খুব কাছের মানুষই করতেছে আমার বাবার। আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি, আমার বাবার খুব কাছের মানুষরা আজকে এত বছর ধরে আমাদেরকে হয়রানি করে আসতেছে। প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, প্রত্যেকটা জায়গায় আপনারা একটু ফলো করবেন। এখনও কন্টিনিউ আপনার টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অন্যের জায়গা ভোগ দখল করা বেআইনিভাবে, আমার মতো ভুক্তভোগী বহু মানুষ এই সমাজে পড়ে আছে। কেউ মুখ খুলে না তাদের ভয়ে। ছোট থেকে বড় হয়েছি তাদের অত্যাচারে, কিন্তু আর পারতেছি না। আমি আমার পরিবার প্রচণ্ডভাবে ক্লান্ত, তাদের টর্চারিংয়ে আমরা মানসিকভাবে এমনভাবে বিধ্বস্ত হয়েছি যা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন এই সমাজে বা এই জায়গাটার মধ্যে আমাদেরকে কী পরিমাণ টর্চারিং করা হয়েছে বিনা কারণেই। আজকে এতটা বছর এই সম্পদ নিয়ে আমাদের উপরে লড়াই করতেছে, কিন্তু আমাদের জায়গা বা আমাদের কাগজপত্র সব কিছু লিগেল আছে বলেই আমাদেরকে আজ পর্যন্ত কিছু করতে পারে না বা এখান থেকে উচ্ছেদ করতে পারতেছে না। কিন্তু এখন
এত পরিমাণে আমাদের উপরে হুমকি ধামকি আসতেছে, আমার বাবা মাকে খুন করে হলেও এই সম্পদ নিয়ে যাবে। আমি আমার হক নিয়ে কথা বলতে আসছি, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা সর্বোচ্চ আমার এই ভিডিওটা শেয়ার করবেন, প্রশাসন পর্যন্ত আমার এই ভিডিওটা যেহেতু পৌঁছে যায়। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে চাচ্ছি, এই যে আমি এইসব বিষয় আমার অধিকার নিয়ে কথা বলতেছি বা ওপেনই বলি, তারা আমাকে অনেক হুমকি ধামকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে খুঁজে পাওয়া যাবে না, এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। আমি প্রত্যেকের নাম নোটিস করে যাব। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই কঠিন সমস্যা থেকে আপনারাই পারবেন আমাদের সমাধান করতে। আপনারা প্লিজ আমাদের স্বর্ণপন্ন হন, আপনাদের কাছে আমার আকুল আবেদন রইল।